আসসালামু আলাইকুম। কেশিপন ব্লগ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই সারা বছরই সুজির যেসব পিঠা খুব সহজেই বানিয়ে খাওয়া যায়, তার মধ্যে থেকে আমি আজকে দেখাবো সুজির ভাপা পিঠার একটি সহজ রেসিপি। সুজির এই ইউনিক পিঠাটা ছোট বড় সবারই বেশ পছন্দের। খুবই সফট, দেখতে আকর্ষণীয় এবং অত্যন্ত মজাদার এই পিঠাটা আপনারা সকাল কিংবা বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে ফেলতে পারেন অল্প সময়ের মধ্যে। প্রথমে আমরা একটি বলে 200 গ্রামের মতো সুজি নিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি 100 গ্রামের মতো সুগার পাউডার। পিঠাটা সফট থাকার এবং ফুলে যাওয়ার জন্য এখানে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার এবং অল্প পরিমাণ লবণ দিয়ে সবকিছু একসাথে হালকা মিশিয়ে নিব। 1 কাপের মতো টক দই একটু ফেটে এর মধ্যে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো পানি। একটি হ্যান্ড বিটারের সাহায্যে মিশ্রণটিকে ভালোভাবে ফেটে নিব। মেশানো হয়ে গেলে এবার এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 15-20 মিনিটের জন্য। এই ফাঁকে আমি পিঠার পুটলা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে আগেই কোরানো একটি নারকেলের অর্ধেকটা ঢেলে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি লিকুইড খেজুর গুড়। এই গুড়টার ঘ্রাণ অত্যন্ত লোভনীয়, তাই আমি এটাই ব্যবহার করছি। আপনারা ইচ্ছে করলে যে কোনো ধরনের গুড় ইউজ করতে পারেন, আর এর পরিমাণটাও নির্ভর করে আপনারা কি পরিমাণ মিষ্টি খান তার উপর। এর সাথে আমি একটি তেজপাতা, 1 টুকরো দারচিনি এবং 2 পিস এলাচ দিয়ে দিলাম। এতে সুন্দর একটি ফ্লেভার বের হবে। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। চুলার তাপে নারকেল গুড়ের মিশ্রণ থেকে যে পানি বের হবে তা শুকিয়ে না যাওয়া পর্যন্ত কন্টিনিউ নাড়তে হবে। পানি শুকিয়ে একটু আঠালো ভাব চলে আসলে আমরা পুরটাকে নামিয়ে নিলাম। পুরটা থেকে তেজপাতা, দারচিনি ও এলাচ বেছে বেছে ফেলে দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আমি এই পিঠাটাকে স্টিলের গ্লাসের মধ্যে বানাবো, তাই এটা লম্বা লম্বা করে নিচ্ছি। আপনারা যে কোনো বাটিতে কিংবা পাত্রে এর শেপ অনুযায়ী বানিয়ে নেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন 20 মিনিট পর সুজির মিশ্রণটা সব পানি শুষে নিয়েছে, তাই আমি অল্প পরিমাণ পানি দিয়ে একটি হ্যান্ড বিটারের সাহায্যে এর ডোটাকে সঠিক মাত্রায় ঠিক করে নিচ্ছি। সুজির ডোটা এমন একটা আঠালো ভাব হবে। পিঠাটা সহজে বের হয়ে আসার জন্য গ্লাস দুটোতে তেল ব্রাশ করে নিচ্ছি। গ্লাসের অর্ধেকের একটু বেশি সুজি ভরে নিচ্ছি। এবার এর মধ্যে নারকেল গুড়ের পুরটা লম্বাভাবে একটু জাতা দিয়ে বসিয়ে দিলাম। আমরা একটি পাত্রে পূর্বে পানি ফুটতে বসিয়েছিলাম।
এবার সেই পাত্রে গ্লাস দুটিকে বসিয়ে দিয়ে 10-12 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যে পিঠাটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়েছে বুঝতে পারলে আমি পিঠাটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আর বেশ সফট সুজির ভাপা পিঠা। এটা 2-3 দিন পর্যন্ত ফ্রিজে রেখেও খেতে পারবেন, তখনও সফট এরকমই থাকবে, শক্ত হবে না। রেসিপিটা ভালো লাগলে ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।